হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা আর আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যেদিন ব্লগটা শেয়ার করছি সেই দিন ছিল বিপদনাশিনী পূজা ঘরে, আর সেটা হচ্ছিল বড়ের মানুষ পূজা। তো আমরা সব সকালে পূজা যোগাড়যন্ত্র করছি, আমি ফল কাটছি, মাসিমণিও আমার সাথে আছেন। তো মাসিমণি আর আমি মিলে ফল কাটছি আর মা ওদিকে রান্না করছেন। আমাদের ফল কাটার প্রায় শেষ, এখন শুধু কাঁঠাল আর নৈবেদ্য রেডি করব, তারপর সব কিছু শেষ করে পুজো শুরু করে দেব। তো এখানে মাসিমণি কাঁঠাল ছাড়িয়ে দিয়েছেন, আর ফলের থালাটা এবার আমি ঠাকুরঘরের ভিতরে নিয়ে রেখে দেব। আর আরেকটা নৈবেদ্য বাকি রয়েছে, ওটা আমি এখানে রেডি করে নিচ্ছি। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমরা ভিডিওতে করছি না, বুঝাই দি ও ফুল তো ধরে আইলা না না কিটা তাও দিনা না সবে আমরা বাড়ি ফুলটা দিতা না নি ও তো টাকা দিতা মারতে গ্লাস একটা বার করে চলে না রাজরানী কয় দেখা দেব মাংস মুড়ে কহিবে তোমার কামারিনী কয় মাগো কথা করিলে তুমি যদি মহারাজ নিজে মুড়ে তুলে রানী কয় কিবা বয় তাহারও কারণ না শুনে যে প্রভুরা যায় এর বাতাসা পান তদুপরি পূর্ণবধ করিবে রক্ষণ করিতে স্মরণে রাখিতে ফল দিতে নয় নয় কোনোমতে জেনে রেখো ভুল নামি হয়। পুজো শেষ, এবার আমি ঠাকুরঘরটা একবার দেখিয়ে দেই, কারণ কারেন্ট ছিল না আর ভেতরটা অনেক অন্ধকার ছিল আগে পুজোর সময়, আর বাইরে বৃষ্টিও পড়ছিল, কারেন্টও ছিল না, তাই এবার এসেছে একবার দেখিয়ে দেই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যেতে যেতে আজকের মেনুটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, ডাল আর পনিরের তরকারি, খিচুড়িও ছিল, আর আজকে সব রান্না করেছেন মা। আর এটা হলো শাক আর চাটনি।